হ্যাঁ, এখন চলো দেখো যে প্রোডাক্ট অফ হ্যাঁ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য হুইচ নাম্বার ইজ ইরেশনাল নাম্বার হ্যাঁ ওয়ান নাম্বার হুইচ নাম্বার ইজ ইরেশনাল নাম্বার number is irrational number irrational which number is irrational এখন দেখো যে a নাম্বার আমি দিলাম এটা 0.121212 কন্টিনিউয়াস এটা কি রেশনাল না রেশনাল 2 রেশনাল yes very good রেশনাল কারণ ওটাকে ফ্র্যাকশন আকারে এক্সপ্রেস করা যাবে এটা ওকে 64 81 রেশনাল yes b ওটা b গেল সরি b c সি দেখো স্যার রেশনাল বি নাম্বারটা রেশনাল কিভাবে আমি বলে দুইটার পরে রুট দেব আমি রুট দিলাম এটা আমি পরে আলোচনা করব সবগুলো আলোচনা করব এই যে 64 এর পরে রুট গেল রুট আছে 81 এর পরে রুট গেল রুট কি আর থাকবে কোথাও থাকবে না কারণ আছে এটা 8 হয়ে যাবে আর এটা 9 হবে এই এজন্য এবার বুঝছো হ্যাঁ স্যার আমি ভুলে গেছিলাম এই টুলসটা ইন্ডিভিজুয়ালি দিব এবং দেখো দুইটা রুট ফ্রি হয়ে গেছে তাহলে যে রেশিও হয়ে গেছে ফ্র্যাকশন হয়ে গেছে আর রুট নাই এখন চলো প্রথম যেদিন করাইছিলাম আমি এইটার ব্যাপারে একটু কথা বলেছিলাম আচ্ছা মনে করো যে এটা ঠিক ওকে 27/8 দেখো তো এটা কি অবস্থা হ্যাঁ এটা মানে আছে দেখো যে এই রুট 27 এখানে কিন্তু 3 আর এটার পরেও এটা দিব আমরা 8 এখন জানো যে এটা মানে পাওয়ার কিন্তু 1/3 তাহলে 27 এর পাওয়ার কত 1/3 এটা কত 8 এর পাওয়ার 1/3 মনে আছে তো যে মাঝখান যেটা থাকে 1/, সেটা হবে কিছু না থাকলে হাফ প্রথম দিন আমি আলোচনা করেছিলাম এটা নিয়ে এটা কত হবে 27 মানে 3 এর পাওয়ার 3 3 into 3 into 3 অর্থাৎ 3 এর পাওয়ার কিউব 1/3 আর 8 মানে 2 এর পাওয়ার 3 2 into 2 into 2 আর এটার পাওয়ার আছে 1/3 এখন দেখো 1/3 1/3 কাটা গেল কি হয় 3/2 কি হয়েছে রেশনাল হয়ে গেছে রেশনাল ইয়েস স্যার আর এরপর আরেকটা দিলাম ডি √5/4 সম্ভব একটার পরে রুট থাকবে এই যে সি নাম্বারের অপশনটা একটু আরেকবার বুঝাইতে পারেন এটা আছে আমি দুইটা আলাদা করে দিলাম পাওয়া এটা 3 দিছি কিন্তু এর ভিতরে 3 আর এর ভিতরে যেটা থাকে 1/, সেটা হয় আর কিছু না থাকলে হাফ হয় বুঝতে পারছো এই রুট অফ এর ভিতরে এটা কিউব রুট অফ তাহলে এটা 3 দিছি যেত তাহলে 1/3 হবে তাহলে এটা মানে কত 27 মানে কত 3 এর পাওয়ার 3 না 3 into 3 into 3 27 তাহলে 3 into 27 মানে এটা কিন্তু 3 into 3 তার মানে কত 3 এর পাওয়ার 3 তাই একবারে 3 এর পাওয়ার 3 দিয়ে দিয়েছি তাহলে এই 3 আর এই 3 কাটা যায় এখানেও তাই কাটা যায় দেখো 8 মানে কত 2 into 2 into 2 বুঝতে পারছো 8 2 এর পাওয়ার 3 তাহলে তখন এই 3 কাটা যাচ্ছে তাহলে এখন রুট তো ভাগ রুট চলে গেছে এবং সাথে চলে আসছে কে 3/2 এখন চলো ওইটা উপরটা কি হয়ে গেছে ওটা তো ইরেশনাল যদি একটা ওইটা রুট থেকে যায় একটা পার্টও যদি থাকে তাহলে ওটা ইরেশনাল হবে ক্লিয়ার হ্যাঁ যেহেতু এটা 5 এর পার্ট রুটটা থেকে গেছে তাহলে এটা হবে ইরেশনাল নাম্বার যদি 5টা নিচে থাকতো তাও হতো যদি এরকম থাকতো 4/√5 তাও ইরেশনাল হতো
অর্থাৎ রুট তো যায় নাই, থেকে গেছে রুট। যদি এরকম দিতাম আমি, যে খেয়াল করো 2/2 আসছে, 2 দিলাম হচ্ছে আমরা ওকে, আচ্ছা 2/14, 2/14 করলে কি হয় দেখো, 1/7, তাহলে 1 মানে কত, 1 × 1, আর 7 তো আর কিছু করা যাবে না, তাহলে কি হলো 1/√7। তাহলে এটা ইরেশনাল, রুটটা থেকে গেলে ইরেশনাল থেকে গেল, আর রুটটা যদি না থাকে তাহলে সে রেশনাল হয়ে যেত, যেহেতু রুট থেকে গেলে ইরেশনাল হবে। তাহলে আমাদের দেখো উপরটাতে রুট ছিল, তাহলে ইরেশনাল। ক্লিয়ার? নিউমারেটর ডিনোমিনেটরের একটার পরে যদি রুট থাকে তাহলে সেই রেশনাল হয়ে যাবে, আর যদি কোনটার পরে রুট না থাকে তাহলে সে রেশনাল। ক্লিয়ার? রুট অফ সিম্বল জানে কোনোভাবেই না থাকতে পারে। এখন চলো, হ্যাঁ 2 নাম্বার। হ্যাঁ এখন দেখো যে প্রোডাক্ট অফ 3 কনসিকিউটিভ নাম্বার। আচ্ছা এ 2 নাম্বার দেখো, if a b and c are 3 consecutive natural number, consecutive natural numbers, a b and c are 3 consecutive natural number। হ্যাঁ এখন চলো, তার আগে প্রথম একটা করে নিই, চারটার কথা বলি, যে if a b c d are 4 consecutive স্যার 3 consecutive না 4টা দিলাম, 4টা দিলাম, a b c d আর 4 consecutive natural number, okay, which one of the following is perfect square number? Which one of the following is perfect square number? Which one of the following is perfect square number? দেখো পারফেক্ট স্কয়ার নাম্বার কোনটা? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ পারফেক্ট স্কয়ার নাম্বার? কি কথা বুঝতে পারছো? এখন চলো আমরা শুরু করলাম। ওকে, এতে যাই, দেখো যে আমরা, শোনো, যদি এরকম দেয় তাহলে তুমি কিন্তু পরপর 4টা লিখে নিবা, তাহলে তুমি বুঝতে পারবা। এই যে 1 × 2 × কত, 3 × 4, দেখো তো মাল্টিপ্লাই করলে কত হয়, এটা 24। কিন্তু আমার যদি এরকম থাকে কোনো অপশনে, যে আমার অপশন আছে এরকম a b c d + 1, তো এটা রাইট না? আবার b তে আছে এরকম a b c d -1, এরপরে c তে যে আছে কি, c তে আছে দেখো যে ওকে a b c d আর d a b + c d। তাহলে আমাদের কি, আমরা একটা एग्जांपल নিয়ে নেব প্রথমে, যে কনসিকিউটিভ বলেছে না, কনসিকিউটিভ ন্যাচারাল নাম্বার। তাহলে এখন দেখো যে আমরা যেহেতু প্রোডাক্ট আকারে সব দিয়েছে, তাহলে আমরা পরপর নিয়ে নিলাম, নিয়ে দেখলাম হ্যাঁ যদি মাল্টিপ্লাই করে +1 করি তাহলে সেটা পারফেক্ট স্কয়ার, তো 25 হয়ে যায়। এটা কত হয়ে যায়, এর সাথে +1 করলে কত হবে, এটা +1 = 25 হয়। কিন্তু তো 25 ইজ এ পারফেক্ট স্কয়ার নাম্বার। 25 ইজ এ কি, পারফেক্ট স্কয়ার নাম্বার। 25 ইজ এ পারফেক্ট স্কয়ার নাম্বার। এখন দেখো যে আমাদের যদি 3টা কি থাকে, ওয়ার্ড নাম্বার নিলাম, আমি মনে করো যে 1 3 5, 1 3 5। তাহলে এখন দেখো যে আবার যদি
আমরা যদি কিনে পরপর 3টা নাম্বার নিলাম, স্যার একটু সাইড হবেন, আমি কোশ্চেনটা দেখি না, আমি হ্যাঁ। ডিসকানেক্ট হয়ে গেছি। দেখো আমরা কনসিকিউটিভ 3 কনসিকিউটিভ নাম্বার নিলাম। এখন 3 কনসিকিউটিভ নাম্বার নিলে একটা ঘটনা ঘটে কি দেখ জানো, এই মাঝখানেরটা স্কয়ার করব, করলে পরের দুইটা প্লাস করলাম, দেখো মাঝখানটা স্কয়ার করলাম, অর্থাৎ 2 স্কয়ার ইকুয়ালস টু 1 ইন্টু সি প্লাস কিন্তু 1 ইন্টু 3, সবসময় তাই হবে। মাঝখানটার স্কয়ার করলে এটা হবে। তাহলে আমার যদি এ আর বি আর সি কনসিকিউটিভ হয়, তাহলে আমার কন্ডিশন হবে বি স্কয়ার ইকুয়ালস টু এ ইন্টু সি প্লাস 1। দেখো যদি আমাদের কনসিকিউটিভ নাম্বার হয় ন্যাচারাল নাম্বার, তাহলে মিডলেটার স্কয়ার করব, পাশের দুইটার মাল্টিপ্লাই করে প্লাস 1 করলে ইকুয়াল হবে। কনসিকিউটিভ যদি হয়, দেখো যে একটা एग्जांपल নিলেই বুঝতে পারবে যে দেখো 2 এর স্কয়ার করলাম, এই দুটো মাল্টিপ্লাই করে প্লাস 1 করলে ওকে ইকুয়াল হচ্ছে। দেখো যে কোনো নাম্বার না 3 কনসিকিউটিভ কোনটা নেবে বলো, সেটার দিকে একটা নিই নাকি আরো দূরে নেই। মনে করো আমি নিলাম 5 6 7, তাহলে 6 এর স্কয়ার করো, কত হয় বলো? 6 স্কয়ার 36, তাহলে 5 ইনটু 7 প্লাস 1। তাহলে এই কন্ডিশনটা কিন্তু রাইট। তাহলে এখন 3 কনসিকিউটিভ নাম্বার বলবো, বলার পরে অপশন থাকবে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। তাহলে আমাদের অপশন কিভাবে খুঁজতে হবে, যে কোনো একটা নাম্বার নিয়ে নিবে তোমরা, নিয়ে সেখান থেকে অপশন খুঁজে দেখবে যে হ্যাঁ যেহেতু 3 কনসিকিউটিভ বলেছে, তাহলে কোন কন্ডিশনটা আমাদের স্যাটিসফাই করে সেটা তখন দেখতে হবে। আচ্ছা আমি একটু লিখে দিচ্ছি যে এবিসি আর 3 কনসিকিউটিভ, ওকে, ইন্টিজার, which one of the following is correct? Okay, 3 number, if ABC are 3 consecutive, ABC are 3 consecutive, okay, স্যার ওইটার অ্যানসার এই নাম্বার হবে না? কোনটা আগেরটা? হ্যাঁ আগেরটা তো অ্যানসার দিয়ে দিয়েছি, এ নাম্বার। হ্যাঁ আগেরটা ছিল এ বি সি ডি প্লাস 1, যেটা ছিল সেটা অ্যানসার রাইট, পারফেক্ট স্কয়ার। এখন চলো 3 নাম্বার। ওকে, ইফ এ বি সি আর 3 consecutive, consecutive natural number, natural number, then which one is correct? Which one is correct? Which one is correct? A. B square equals to AC. B. B square. B square equals to AC plus 1. C. B square equals to A square plus C square. D. A square equals to BC plus 1. অ্যান্সার কোনটা হবে? তোমাদের মতন করে নিজে থেকে একটা তোমরা 3টা কনসিকিউটিভ নাম্বার নিয়ে দাও, দেখবা মাঝখানটা স্কয়ার করলে বুঝতে পারছো? নিয়ে নাও, দেখো এটা পাবে। মাঝখানটা স্কয়ার করলে কি ফার্স্ট আর থার্ড মাল্টিপ্লাই করার পরে 1 প্লাস হয়ে যাবে, তাহলে এটা কনসিকিউটিভ। এখন চলো ঠিক আছে, স্যার এটা একটু বোঝাই দিবেন আমাকে। আবার এই যে নাও কত নেবা? হ্যাঁ স্যার, আমার আম্মুর একটা কল আসছিল। 5 6 7, আচ্ছা 3 4 5 দিলাম, 3 4 5 দিলাম। তাহলে বলো তো মাঝখানটা স্কয়ার করলে কি হবে? এটা মিডলে আছে এটা, তাহলে 4 স্কয়ার ইকুয়ালস টু 3 ইনটু 5 এ আসি মাল্টিপ্লাই প্লাস 1। দেখো সবসময় তাই হবে, 3 কনসিকিউটিভ নাম্বার নিলেই এটা হবে।
থ্রি কনসিকিউটিভ নাম্বার যখনই তুমি নিবে সাথে সাথে এটা হবে। কি ক্লিয়ার? ইয়েস স্যার। এবার চলো প্রোডাক্ট অফ টু কনসিকিউটিভ। হ্যাঁ এবার দেখো, এবার চলো প্রোডাক্ট অফ টু কনসিকিউটিভ নাম্বার ইজ ডিভিজিবল বাই হুইচ নাম্বার? ওকে 04. Product of two consecutive number is divisible by which number? Okay, দেখো the product of two consecutive number, consecutive even number will always divisible by which, okay, which of the following number? তাহলে product of two consecutive even number product of two consecutive even number will always divisible by, always be divisible by which of the following number? দেখো A 6, B 8, C 10, D 12 কিন্তু ডিভিজিবল হবে। কনসিকিউটিভ টু consecutive even number, product of two consecutive even number will always divisible by which of the following number? বলো কোন নাম্বার দিয়ে ডিভিজিবল? এক্সাম্পল দিয়ে নেবে সাথে সাথে। মনে করো 2 আর 4 কত দিয়ে ডিভিজিবল হবে? 8। আবার দেখো 4 আর 6 এটা 8, এটা কত? 24। আবার 6 আর কত? 6 আর 8 48। দেখো সব 8 দিয়ে ডিভিজিবল। এগুলোর ভিতরে শুধুমাত্র 8 দিয়ে সবাই ডিভিজিবল হবে। চেক করবা কোনটাতে সবাই ডিভিজিবল আছে, 8 দিয়ে হবে। দেখো বুঝতে পারছো? এই যে দেখো কনসিকিউটিভ, কারণ একটা 4 দিয়ে ডিভিজিবল হয় আর একটা 2 দিয়ে ডিভিজিবল হয়। স্যার মানে অন্য নাম্বারগুলো হবে না? না ডিভাইড করে দেখো হবে না তো। কনসিকিউটিভ প্রোডাক্ট কি বলছে? প্রোডাক্ট অফ টু কনসিকিউটিভ ইভেন নাম্বার, ইভেন নাম্বারস, কনসিকিউটিভ ইভেন নাম্বারস, দুইটা ইভেন নাম্বার কনসিকিউটিভ ইভেন নাম্বার প্রোডাক্ট করো, সেটা কোন নাম্বার দিয়ে ডিভিজিবল হবে? অলওয়েজ কোন নাম্বার দিয়ে ডিভিজিবল হবে বলো তো? অলওয়েজ ডিভিজিবল হতে হবে, সেটা হলো 8 দিয়ে ডিভিজিবল হবে। বুঝো না? যে কোনো কনসিকিউটিভ নাম্বার নিয়ে নাও, যে আমি নিলাম দুইটা নিয়েছি ইভেন নাম্বার, তারপর এটা 8 দিয়ে ডিভিজিবল, এটা 8 দিয়ে ডিভিজিবল, এটা 8 দিয়ে ডিভিজিবল। এবার দেখো 8 আর 10 কত? 80, সেও 8 দিয়ে ডিভিজিবল। অলওয়েজ 8 দিয়ে ডিভিজিবল, অলওয়েজ ডিভিজিবল বাই 8। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ আমি দেখি, আমি মেসেজ পাঠাবো না। হ্যাঁ আমি মেসেজ পেয়েছি, আমি দেখার সময় পাই না এখন। হ্যাঁ একটু পরে আমি ফ্রি হবো। হ্যাঁ হ্যাঁ মেসেজ দিয়ে দেবেন। হ্যাঁ এখন চলো তাহলে, কি বুঝতে পারছো? রেজানা দেখো, ইয়েস স্যার বুঝেছি। কারণ কনসিকিউটিভ কি নিব বলো তো? ইভেন নাম্বার পরপর নেব। 2 4 পরপর কিন্তু 4 6 6 8 10, তারপরে কি 10 আর 12, অলওয়েজ তুমি এটা দিয়ে ডিভিজিবল। দেখো দেখো প্রথমটাই দেখো, তাহলে তো হয়ে গেল। এই ওকে আমি একটা নিলামই না 8, তাই শুধু 8 দিয়ে ডিভিজিবল হবে, আর কোনটা দিয়ে ডিভিজিবল হবে না। এবার ক্লিয়ার? সবচেয়ে ছোট একটা নিলেই তো বোঝা যায়, আর দরকার হয় না।
তাহলে আমি একটা নিয়েছি, এখান থেকে আমি বুঝে ফেলেছি যে সে কি ডিভিজিবল বাই 8, তাহলে এটা অ্যান্সার। আবার দেখো ভালো করে বুঝে নাও, ডিভিজিবল বাই 8। এখন চলো, হ্যাঁ এরপরে চলো তাহলে আমাদের বাকি কাজে যাচ্ছি আমরা। এটা গেল। হ্যাঁ হুম ওকে। হ্যাঁ এখন দেখো যে এটা হলো ইভেন নাম্বার কনসিকিউটিভ। হ্যাঁ যদি আমরা কনসিকিউটিভ অড নাম্বারের ব্যাপারে বলতাম তাহলে কি হতো? কনসিকিউটিভ অড নাম্বার, অড নাম্বার যদি মাল্টিপ্লাই করতাম তাহলে কি হতো বলো তো? কনসিকিউটিভ অড নাম্বার 8 দিয়ে ডিভিজিবল হয়ে 1 মনে রিমাইন্ডার থাকতো। দেখো তো যে 2 আর কত, সরি 3 আর 5 কনসিকিউটিভ অড নাম্বার, 3 আর 5 কত 15 না, 8 দিয়ে ডিভিজিবল বলা যেত না, সেটা নিয়ে ঝামেলা আছে, সমস্যা নেই। আর যদি স্কয়ার হতো, স্যার একটা কোশ্চেন কি আছে, বলতো বলো? অড নাম্বার হলে কি তাহলে 5 হবে? না, অড নাম্বার যদি হয় তাহলে কত দিয়ে ডিভিজিবল হবে, তাই তো? অড নাম্বার হলে হ্যাঁ 5 দিয়ে, অলওয়েজ 5 দিয়ে ডিভিজিবল হবে। यस, এই যে দেখো যে স্যার 1 into 3 না না তা হচ্ছে না, তা হচ্ছে না, না হবে না, হয় না, তাও হচ্ছে না। কারণ হচ্ছে 7 আর 5 আর 7, 7 আর 9 তো হয় না তো 5 দিয়ে। স্যার মানে ইভেন 7 আর 9 সব সময় 8 হবে আর হ্যাঁ। অড দিলে হচ্ছে সব সময় 5 হবে। না না 5 হবে কেন? ও তোর মতো বলছে, এই যে কয় 5 দিয়ে হবে? হবে 5 দিয়ে কি করে হবে না? 5 কাজ কেন? এটা ধরনের কোনো কন্ডিশন নাই, এই জন্য আমি বলছি যে কন্ডিশন পাচ্ছি না। তবে স্যার তাহলে অড হলে কোন নাম্বারটা হবে? না, ওগুলো বাদ, ওয়ার্ড বাদ, ওয়ার্ডে হচ্ছে না, ওয়ার্ডের কথা আর চিন্তা করো না। ইভেনের জন্য 8 দিয়ে ডিভিজিবল, ঠিক আছে? ইভেনের জন্য অলওয়েজ 8 দিয়ে ডিভিজিবল। এখন দেখো আরেকটা জিনিস, স্কয়ার করব, অড নাম্বার স্কয়ার। এখন 8 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার থাকবে 1। দেখো সব অড নাম্বার স্কয়ার করো, 1 বাদে, 1 হোক, সমস্যা কি? অড নাম্বার স্কয়ার, হ্যাঁ 8 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 1 হবে অলওয়েজ, রিমাইন্ডার ইজ 1। এখন দেখো যে আমি 1 স্কয়ার করলাম, 1 3 স্কয়ার করলে কত? 9। এবার 4 স্কয়ার, সরি 5 স্কয়ার করো, 5 স্কয়ার করলে কত? 25। 7 স্কয়ার করো কত? 49। তাহলে সবাইকে 8 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 1 থাকবে। ওকে দেখো 8 দিয়ে ডিভাইড করব, এখন 8 দিয়ে ডিভিজিবল হবে কিন্তু রিমাইন্ডার 1, রিমাইন্ডার 1। ঠিক কথা বুঝতে পারছো? ওকে, রিমাইন্ডার অলওয়েজ রিমাইন্ডার কত? 1। অর্থাৎ যদি আমরা কি করি, স্কয়ার অফ এ অড নাম্বার, স্কয়ার অফ এ অড নাম্বার, সেটা তো অবশ্যই অড। স্কয়ার অফ এ অড নাম্বার ইজ ডিভিজিবল বাই, if square of a odd number is divided by 8, then remainder, which one of the following is the remainder? এখন দেখো যে কোশ্চেনটা এরকম, 5 নাম্বার, if the square of a odd, square of an odd natural number, odd natural number, if the square of a odd natural number is divided by divided by 8, then
দেন রিমাইন্ডার, 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 which one of the following is the remainder? Then which one of the following is key remainder, remainder A, B, C3, D4 ऐसा कत হ্যাঁ if 1 ডিভাইড করলে 1 রিমাইন্ডার থেকে যাবে। দেখো তুমি একটু एग्जांपल ধরে নিবে, নিয়ে দেখবে যে হ্যাঁ ডিভাইড করে দেখলে 1 হচ্ছে, 1 রিমাইন্ডার থাকতেছে। যে স্কয়ার অফ an odd number is divided by 8, then which one of the following is remainder? তাহলে রিমাইন্ডার অলওয়েজ 1 থাকবে। কারণ দেখো যে আমি যদি 5 এর স্কয়ার করি কত হয় 25, 8 এ ডিভাইড করো, 25 ডিভাইডেড বাই 8, তাহলে 23 যার কত 24, তাহলে 1 রিমাইন্ডার। যাকে নাও সবাইকে দেখো 1 রিমাইন্ডার হবে, অলওয়েজ 1 রিমাইন্ডার। 8 দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে অলওয়েজ রিমাইন্ডার 1। তোমাকে এটা এগুলো করতে হলে আপনি সাথে সাথে চেক করে ফেলতে হবে যে কোন নাম্বারগুলো এটা এই 1 রিমাইন্ডার থাকতেছে। তাহলে একটা চেক করলেই পেয়ে যাবে। 1 তো 1 স্কয়ার করলে 1 হয়, কিন্তু 1 দিয়ে ডিভাইড করলে তো রিমাইন্ডারই 1, আর কিছু তো হয় না ডিভাইড করলে। রিমাইন্ডার ইজ অলওয়েজ 1। দেখো বুঝতে পারছো কিনা? অড নাম্বার স্কয়ার করো, 8 দিয়ে ডিভাইড করে দেখো, অলওয়েজ রিমাইন্ডার 1 থাকবে, অলওয়েজ রিমাইন্ডার 1। আর স্কয়ার অফ অড নাম্বার কি বলো তো? অলওয়েজ অড। স্কয়ার অফ এ অড নাম্বার is always 1. এই যে odd number, আর ইভেন নাম্বারে ইভেন নাম্বার স্কয়ার করলে তো কি ইভেন নাম্বার, ইভেন নাম্বার তো আর স্কয়ার করলে তো আর odd নাম্বার হবে না, হবে হবে না। odd নাম্বার অলওয়েজ odd হবে। স্কয়ার অফ এ odd নাম্বার, ওকে 6, স্কয়ার অফ n odd number, square of a odd number is always a number, even b odd, মানে এটা আছে odd আর কি, কন্ডিশন থাকবে, তাহলে যেটাই এখন না odd number স্কয়ার করলে odd হবে। তাহলে এখন দেখো যদি এটা বলে যে a is a odd number, a is a odd natural number, which one of the following is even? 7 number দেখো, if a is an odd number, then which one is an even? দেখো কি বলছে, a is an odd number, তাহলে which one is an even number? তাহলে সেটা আমরা অ্যানসার দিলাম এরকম, a স্কয়ার, b আছে a স্কয়ার প্লাস 1, c আর d 2, ও সরি এটা দেওয়া যাবে না, ওকে 3 স্কয়ার দিলাম, আর এটা দিলাম, এখানে দেওয়া যাবে এটা তো ইভেন হয়ে যাচ্ছে প্লাস 2। তাহলে স্কয়ার করলে কি হবে বলো? স্যার বি নাম্বারটা, বি নাম্বার স্কয়ার করলে যেহেতু ওয়ার্ড হয়ে যাচ্ছে, তাহলে 1 প্লাস করলে ইভেন হবে। আবার আমরা এটা দিতে পারি, এটা না দিয়ে স্কয়ার মাইনাস 2, তাহলে ওয়ার্ড কে যদি 2 মাইনাস করো তাহলে সে তো ওয়ার্ড হয়ে যায়, তাহলে এইটা হবে অ্যানসার। হ্যাঁ
is an odd number which one of the following is even number তার মানে এর যদি আমি স্কয়ার করে যাইনি কেন আমি 5 স্কয়ার করলাম কত পেলাম 25 odd number তার সাথে 1 প্লাস করে দিলে আপনি সেই ইভেন হয়ে গেল odd নাম্বারকে 1 প্লাস করলে সেই ইভেন নাম্বার হয়ে যায় এখন চলো আরো কিছু কাজ করে তারপর আমরা অন্য দিকে যাব ওকে 7 গেল চলো 8 হ্যাঁ আবার প্রোডাক্ট অফ টু ইভেন নাম্বার ইজ অলওয়েজ ইভেন আর অড নাম্বারকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে সেটা কিন্তু ইভেন হয়ে যাবে চলো আরেকটা ম্যাথ করে আমরা অন্য দিকে যাব স্যার এটা রেকর্ড করতেছেন না কোনটা এটা হ্যাঁ রেকর্ড হচ্ছে রেকর্ড হবে রেকর্ড দিয়ে দেবো সমস্যা নাই এখন দেখো ওকে প্রোডাক্ট অফ 3 consecutive number the product of three consecutive natural number product of 3 consecutive 3 the product of 3 consecutive natural number is always divisible by product of 3 consecutive number natural number will always divisible by which one of the following number by which of the following number এটা জিনিস শিখাই দেব তাহলে হবে কয়টা নাম্বার বলছে 3 consecutive নাম্বার মানে কোন নাম্বার দিয়ে ডিভাইড করা যাবে বলছে প্রোডাক্ট অফ 3 consecutive number will always divisible by which of the following number তাহলে এটা নিয়ম আছে কয়টা বলছে তিনটা না 3 consecutive হ্যাঁ বলেছে আমাদের কি 3 consecutive নাম্বার নাকি তো নিয়ম আছে যে যেটা বলবে কয়টা বলছে 3 তাহলে 1 * 2 * 3 এটা মাল্টিপ্লাই করব যেটা হবে সেটা आंसर আমাদের অপশনে দিয়েছে এরকম 5 6 7 11 এ সো 6 হবে হ্যাঁ 5 বি 6 সি 7 ডি 11 এখন নিয়ম আছে বলেছে কত 3 consecutive তাহলে নিয়ম আছে কি 1 2 3 মাল্টিপ্লাই করলে যা হয় সেই নাম্বারটাই কি কথা বুঝতে পারছো যে কোনো তিনটা নিলেই এই যে 1 2 3 মাল্টিপ্লাই করলে যে आंसरটা পাবো সেটা আমাদের রাইট आंसर হবে তাহলে যদি 4 বলতো কি বলতো যে প্রোডাক্ট অফ 4 consecutive তাহলে 1 2 3 4 কত হয় এখন তো বলো 24 তাহলে যত বললো যত কনসিকিউটিভ নাম্বার বলুক না কেন এই অনুযায়ী হবে অলওয়েজ ডিভিজিবল বাই তাহলে 24 কারণ বড় নাম্বার দিলে অনেক সময় হ্যাঁ এই সিকোয়েন্সটা মানবে সে তাহলে আমাদের বলছে কত 3 কনসিকিউটিভ তাহলে 1 2 3 মাল্টিপ্লাই করলে যে রেজাল্ট হবে সেটাই আমাদের রেজাল্ট সেটাই আমাদের রাইট आंसर ক্লিয়ার 1 2 3 6 1 2 3 4 24 এখন যখন এই কি বুঝাচ্ছিলেন আমি মাত্র জয়েন দিছি ওই যে
দ্য প্রোডাক্ট অফ থ্রি কনসিকিউটিভ ন্যাচারাল নাম্বার হ্যাঁ উইল অলওয়েজ ডিভিজিবল বাই হুইচ অফ দ্য ফলোইং নাম্বার। তাহলে অ্যান্সার হবে এটা, যখন 3 বলবে তখন 1 2 3 মাল্টিপ্লাই করতে হবে, যেটা অ্যান্সার হয় সেটাই, সেই নাম্বার দিয়ে ডিভাইড করলে অলওয়েজ ডিভিজিবল হবে। যে কোনো তিনটা কনসিকিউটিভ নাও, কত নেব আমি? মনে করো যে 5 6 আর 7 নাও, দেখো 6 দিয়ে ডিভিজিবল। কত নাও? ওকে 3 4 5 নাও, দেখো 6 দিয়ে ডিভিজিবল। ঠিক ক্লিয়ার? অর্থাৎ নিয়ম আছে যে 3 বললে 1 2 3, যদি 4 কনসিকিউটিভ বলে তাহলে 1 2 3 4 মাল্টিপ্লাই করলে যা হবে তাই, যদি 5 বলে 1 2 3 4 5 1 2 3 4 5, এভাবে কাজ করে চলে যেতে হবে। এভাবে যত বলবে, যদি বলে যে 10 কনসিকিউটিভ ন্যাচারাল নাম্বার ইজ ডিভিজিবল বাই, তাহলে কি করব আমরা? 1 থেকে 10 পর্যন্ত মাল্টিপ্লাই করব ক্যালকুলেটর, যেটা অ্যান্সার হবে সেটাই। কি খেয়াল থাকবে কিনা? তো অত বড় বলবে না, কম বলবে, তবে সেটা বের করার নিয়ম আছে এটা। যদি 5 কনসিকিউটিভ বলে তাহলে 1 2 3 4 5 পর্যন্ত মাল্টিপ্লাই করতে হবে, যেটা হবে সেটা অ্যান্সার। 4 বললে এটা, 3 বললে এটা। কি খেয়াল থাকবে কিনা? যত কনসিকিউটিভ বলবে তত পর্যন্ত মাল্টিপ্লাই করতে হবে, সেই নাম্বার দিয়ে ডিভিজিবল হবে। এখন চলো আমরা এই জায়গাটা থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা নাম্বার লাইনে পয়েন্ট প্লট করব। হ্যাঁ, ফ্র্যাকশন নাম্বার আমরা নাম্বার লাইনে প্লট করব। তোমরা ক্লাস 6 এ ন্যাচারাল নাম্বারকে প্লট করা শিখছো নাম্বার লাইনে, বাট এখন আমরা কি করব? কি নাম্বার? মনে করো আমরা নিলাম 3 2/5, এটা নাম্বার লাইনে শো করতে হবে। তাহলে সেটা কি হবে? নাম্বার লাইন। ওকে, এটা আমরা নিলাম নাম্বার লাইন। এখান থেকে নাম 1 বা 0 দাও, 1 2 3 4, ব্যাস। এখন আমরা এই নাম্বারটা দেব 3। 3 পরে কত আছে? এখানে ফ্র্যাকশন কত আছে দেখছো? 2/5। তাহলে 3 তো এই পর্যন্ত আছে। এবার আমরা এটাকে ডিভাইড করব। কয়টা পার্টে ডিভাইড করব বলো? আমরা আর একটু 0 থেকে শুরু করব সব সময়। এখন আমাদের কাজ কি? এটা 5 ইকুয়াল পার্টে ডিভাইড করতে হবে। এই জায়গাটা 1 2 3, এই যে দেখো 5 ইকুয়াল পার্টে ডিভাইড করছি। এটা দেখো 1 2 3 4 5, 5টা ইকুয়াল পার্টে আমরা ডিভাইড করে ফেলেছি। দেখো 5 ইকুয়াল পার্টসে ডিভাইড করছি আমরা, দেখছো খেয়াল করে? 5 ইকুয়াল পার্টস। এর ভিতরে আমরা কয়টা পার্ট নেব? 2। তাহলে দেখো 1 2 আমাদের এইখানে, দেখো বুঝতে পারছো কিনা? আমাদের কয়টা ইকুয়াল পার্ট? 5 এর ভিতরে আমরা 2 পর্যন্ত নিয়েছি, 3 তো হোল হয়েছে, এরপর আমরা এই পর্যন্ত নিয়েছি। অর্থাৎ আমাদের এই জায়গা থেকে আমরা কোথায় আসলাম? এই যে একদম 3টা পুরো গিয়েছি। এটাকে আমরা 5 ইকুয়াল পার্টসে ডিভাইড করছি, তার ভিতরে 2 পার্ট নিয়েছি। যদি এটা চেঞ্জ করে দিত 3, তাহলে আমরা কি করতাম? বাদ। এখন আমরা এই পর্যন্ত তো পেয়েছি 2, তাহলে 3 বলে আর একটা বেশি যাবো, এই পর্যন্ত যাবো এখানে। তাহলে আমরা এখান থেকে এখানে যাব। কি ক্লিয়ার? আমরা যত বাই যত পাবো তত ইকুয়াল পার্টে ডিভাইড করব। আচ্ছা, যদি এরকম থাকতো, এটা 10/3, 10 পার্টসে ডিভাইড করতাম। Yes. এই জায়গাটা আমরা 10 ইকুয়াল পার্টসে ডিভাইড করব। এই যে দেখো, এইটা 5 মাঝখানে করে নিলাম আমরা। এটা 1 2 3, এই যে 5। তাহলে 1 2, এই যে 5। যদি এই জায়গাটা একটু আমাদের হয়ে গেছে, এখন দেখছো হয়ে গেছে সব মিলে 10। কয়টা পার্ট পেয়েছি আমরা? 10 ইকুয়াল পার্টস। এখন আমাদের কয়টা? 3টা। তাহলে 1 2 3 এইখানে, এই যে। ক্লিয়ার? এটা ক্লাস 6 এ তোমরা করছো, কিন্তু সেখানে ফ্র্যাকশন ছিল না। এখন 7 এ শিখছো তোমরা ফ্র্যাকশন।
তাহলে যত বাই যত থাকবে তত ইকুয়াল পার্টে ডিভাইড করতে হবে। এবার তোমার কয় পার্ট সেই কয় পার্টে যেতে হবে তোমার এখানে। কি কথা ক্লিয়ার? যে তোমার কয়টা পার্ট আছে সেই কয়টা পার্ট সেখানে তোমাকে যেতে হবে। এটা গেল এসে আমাদের এখানকার অবস্থা। দেখো 3/10 যদি 7 বলতো 7 ইকুয়াল পার্টে। আচ্ছা 3/10 না বলে এখানে 3 বাই, হ্যাঁ বলো। স্যার স্যার 3 এর পর আপনি 4টা লাইন দিয়েছেন, তারপর 5 এরটা একটু বড় দিয়েছেন, তারপর আবার 4টা দিয়েছেন। না বড় দিন নাই, ওই একই 4টা না 5টা প্রত্যেক। দেখো এখানে 10 পার্ট আছে, আমি মুছে দিচ্ছি আগে। এখানে টোটালি 10 পার্ট আছে, দেখো 10টা স্টেপ আছে এখানে। কাউন্ট করে দেখো, 4টা কোনো জায়গায় দিই নাই। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ঘর আছে। আমি সুবিধার জন্য 5টা আগে করে নিয়েছি, মানে টোটালটার অর্ধেক করে নিয়েছিলাম, যে যাতে আমি নিজে সুন্দর করে ড্র করতে পারি। বুঝো নাই? আচ্ছা 5টা ডিভাইড করতে গেলে, 5টা পার্টে ডিভাইড করতে গেলে তো 4টা দাগ লাগে। ওইভাবে 4টা দেওয়ার কথা বলো না। আমি 5টা পার্টে ডিভাইড করতে গেলে আমার 4টা দাগ লাগবে। আমি কোনো একটা পার্টকে, এটাকে আমি 5 ইকুয়াল পার্টসে ডিভাইড করবো, কয়টা দাগ লাগবে এর ভিতরে বলো? 4টা দাগ দিতে হবে। 1 2 3, এই যে 5 হয়েছে, এই যে 1 2 3 4 5। কি এবার ক্লিয়ার কেন 4টা দাগ দিলাম? কারণ আমি তো 5 ইকুয়াল পার্টসে ডিভাইড করতেছি। এই যে 1 2, এই জন্য 4টা দাগ লাগবে ভিতরে। 4টা দাগ দেওয়া মানে কি, তুমি 5 ইকুয়াল পার্টসে ডিভাইড করছো তাকে। কি ক্লিয়ার? হ্যাঁ, ওকে। তো তাহলে এখন বলো আমি 7 পর্যন্ত যাবো। 7 কোথায় কাউন্ট করবো? 1 2 3 4, দেখো 1 2 3 4 5 6 7, এই জায়গাটা আমার 7। তাহলে আমরা এখান থেকে অ্যারো দিয়ে এখানে নিয়ে যাব 7। এরপর আবার যদি বলতো না এখানে 9 দিত, তাহলে আমরা এটা বাদ দিয়ে কোথায় যেতাম? এটা তো 7 ছিল, 8 9, এই জায়গায় যেতাম আমরা। তখন আমাদের এটা হতো। ক্লিয়ার? এখন আমাদের এইভাবে আমাদের কাজ করতে হবে, যে কোনটাকে ডিভাইড করতে হবে, কোন পার্টটাকে সেটাতে ক্যালকুলেট করতে হবে, করে সে অনুযায়ী আমাদের এখানে পয়েন্টটা প্লট করে দিতে হবে। ঠিক, এটা হচ্ছে ফ্র্যাকশন। আমাদের ইরেশনাল নাম্বারও আছে, প্লট করতে হবে। ইরেশনাল নাম্বার আমি পরের দিন দেখাবো। হ্যাঁ, আর এখানে আছে এরকম, যত পার্ট করবে তত পার্ট তোমাকে নিতে হবে। মনে করো এটা দিছে 3 হোল, ওকে 3 বাই কত 7, তাহলে এটা 7 ইকুয়াল পার্টে ডিভাইড করতে হবে। এবার এই পার্টটাকে কি করতে হবে? 7 ইকুয়াল পার্টে ডিভাইড করতে হবে। অর্থাৎ যেটা বাই থাকবে তত ইকুয়াল পার্টে ডিভাইড করতে হবে। কত পার্ট এখন করবো? 7 ইকুয়াল পার্টে করতে গেলে কয়টা দাগ লাগবে? 6টা। একটা কম দিতে হয় কিন্তু। দেখো 1 2 3 4 5 6, যদিও কম বেশি হয়ে গেছে, প্রথমের দিকে মনে হয় কম বেশি হয়ে গেছে। ওকে, যাক ব্যালেন্স হয়েছে কিছুটা হলেও। কয়টা পার্ট করছি দেখছো আমরা? 7 ইকুয়াল পার্ট। 1 2 3 4 5 6 7। তারে 3 আর 4 এর মাঝখানে 10টা দাগ দিব না? না, এখন তো 7 দিয়েছি। দিব আপনি। আচ্ছা, এখন 7 দিয়েছি, দেখো 3 বাই 7। অর্থাৎ তোমার এই বাই কত আছে সেটা খেয়াল করতে হবে, তত পার্ট করতে হবে তোমাকে। ক্লিয়ার? আর উপরে যেটা থাকছে তত পার্ট তোমাকে যেতে হবে। তাহলে আমার কয়টা পার্ট যেতে হবে? 3 পার্ট। 1 2 3, তার মানে এই জায়গাটাতে হবে মনে হচ্ছে। এবার একটু কথা বলো সবাই, সবাই বিষয়টা বুঝতে পারছো কিনা? ইয়েস স্যার, ইয়েস। ফ্র্যাকশন আমরা নাম্বার লাইনে এইভাবে শো করব। প্রথমে খেয়াল করতে হবে আমার এইখানে কি আছে, আর ডেসিমাল। স্যার এমসিকিউ তেও শো করব না না, এটা এমসিকিউ তো আসবে না, এটা আসবে তো তোমার এসে, মানে যখন ক্রিয়েটিভ দিবে তখন এই নাম্বারে দিবে। হ্যাঁ, দ্য নাম্বার এত, শোন ইন দ্য নাম্বার। এটা শো করার পরে কি নিচে আবার কিছু লিখতে হবে? হ্যাঁ, লিখতে হবে তো, এগুলো লিখতে হবে। আমরা লিখবো যে কি, দ্য স্টেপ 3 and 4 ডিভাইডেড ইনটু কত? 7 ইকুয়াল পার্টস। কি কথা বোঝা গেছে? এটা প্রথমে এটা লিখতে হবে, যে স্টেপ 3 কি, দ্যাট
ডিস্টেন্স 3 and 4 ডিভাইডেড ইনটু 7 ইকুয়াল পার্টস। এবার ওই মুভ কত স্টেপ, এখান থেকে কত স্টেপ আসলাম, 3 স্টেপ। এরপরে কি ওই রিসেট কত, ওই রিসেট 3। এরপর আবার আমরা মুভ করবো কত ইউনিট, 3 স্কলার্স 3 ইউনিটস, 3 ইউনিটস। তোমরা বইটা একটু বের করো, দেখো একটু এখানে একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবা। এরপর আমরা ডেসিমাল গুলো করবো, সরি এরপর আমরা ডেসিমাল ফ্র্যাকশন গুলো করবো। দেখো বইটা পেজ নাম্বার বের করতে বলছি, বেশি লেখা লাগে না। ওকে, রেশনাল নাম্বার ইন দ্য নাম্বার লাইন। এই যে পেজ নাম্বার 14 যাও, দেখো ক্লিয়ার। এই যে 14 যাও, 14 দেখো এই যে 1 and 3/1 হোল কত, এখানে এই নাম্বারটা প্লট করছে, দেখো 1 3/4 এটা প্লট করছে। তো এখন দেখো যে এখানে যখন প্লটটা করছে ওইটা লিখছে এবং নাম্বার লাইন দ্য পজিশন, ওই ডার্ক মার্ক রিজন বললে হবে, আর কিছু লেখা লাগবে না। ওই যে ইন দ্য অ্যাবভ, এগেন কথা বাদ দাও, ইন দ্য অ্যাবভ নাম্বার লাইন কি দ্য পজিশন অফ দ্য ডার্ক মার্ক রিজন বিটুইন কত 1 and 2, দ্য ডার্ক মার্ক রিজন লাইজ কত 3 ইউনিট আউট অফ কত 4 পার্টস। বুঝতে পারছো? ওই যে এগেন কথা লেখা আছে না উপরে, দেখো একদম উপরে পরে যে ইন দ্য অ্যাবভ নাম্বার লাইন দ্য পজিশন অফ ডার্ক মার্ক রিজন লাইজ বিটুইন কত 14 নাম্বার পেজে যাও। নাম্বার পেজ নাম্বার 14 দেখো, হ্যাঁ দেখো ইন দ্য অ্যাবভ নাম্বার লাইন দ্য পজিশন অফ ডার্ক মার্ক রিজন লাইজ বিটুইন, এটার জন্য কি বলতে হবে, লাইজ বিটুইন 3 and 4। আর এরপর আবার লিখতে হবে যে দ্য ডিনোটেড কে ডার্ক পয়েন্ট লাইজ এট কত, এটা 3 আউট অফ, দুইটা ফিগার করব বইয়ের মতন। কই বই দুইটা কেন, বইতে তো দুইটা আলাদা আলাদা দেখাইছে, ফ্র্যাকশনের জন্য দিয়ে পরেরটা, বইতে তো দুইটা না, ওটা তো 2 এর জন্য একটা দেখাইছে, সেটা আলাদা, 2টা তো আলাদা শেষ ইন্টিজার। আর পরেরটা আসো, এটা শো করছে, এটা 1 বাই কত 3/4, 3/4। তা তুমি এখানে যেভাবে লিখবা যে এটা এই যে ইন দা অ্যাবভ ফিগার, ইন দা অ্যাবভ ফিগার, in the above figure the position of dark point, the position of dark point, position of the dark point lies between কত 3 and 4 lies between, ওকে 3 and 4 এর মাঝখানে আছে সে, এবং সে কোথায় আছে সেটা বলতে হবে। কি the denoted dark point, dark point lies কত 3 out of 3 parts out of কত 7 parts। এই শেষ, এই কথা বুঝা গেছে? তাহলে hence dark point, hence the dark point কি denotes প্রথমে তো 3 প্লাস 3/7 or 3 whole
3/7 দেখো কিভাবে লিখতে হবে in the above figure the position of dark point lies between 3 and 4 3 and 4 এর মাঝখানে আছে ভিতরে আছে এরপরে the denoted dark point lies 3 parts out of 7 parts 7 পার্টের ভিতরে 3 parts আছে ঠিক আছে and hence dark point denotes কত আছে প্রথমত 3 4 হোল আছে তারপর এইটু তাহলে এটা এইভাবে একটু লিখতে হবে বুঝতে পারছো পজিশন টাইম মনে আজকে পারমিট করতেছে না তাহলে আজকে এই পর্যন্ত দেখো এইভাবে একটু লিখতে হবে তোমাদের পরের দিন আমরা